আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভাই ও বোনেরা, আমরা প্রতিদিন রাতে ঘুমাতে যাই, কিন্তু কতজন জানি ঘুমানোর আগে কিছু ছোট ছোট আমল করলে আমাদের জীবনকে বদলে দিতে পারে। আজকের আলোচনায় কোরআন ও হাদিসের আলোকে শিখব ঘুমানোর আগে কি করলে আল্লাহর রহমত পাওয়া যায়, দোয়া কবুল হয় এবং শয়তানের কুমন্ত্রণা থেকে নিরাপদ থাকা যায়। নাম্বার 1, অজু করে ঘুমানো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কেউ পবিত্র অবস্থায় ঘুমায়, আল্লাহর ফেরেশতারা পুরো রাত তার জন্য দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। তাই চেষ্টা করুন ঘুমানোর আগে অজু করে নিতে। এতে ঘুমের মাঝে মৃত্যু হলেও আপনি পবিত্র অবস্থায় থাকবেন। নাম্বার 2, আয়াতুল কুরসি পাঠ করুন। সহিহ হাদিসে এসেছে, যে ব্যক্তি ঘুমানোর আগে আয়াতুল কুরসি পাঠ করে সে পুরো রাত আল্লাহর হেফাজতে থাকে। সুবহানাল্লাহ। শয়তান তার কাছে আসতে পারে না। তাই প্রতিদিন ঘুমানোর আগে অবশ্যই আয়াতুল কুরসি পড়ে নিন। নাম্বার 3, সূরা ইখলাস, সূরা ফালাক ও সূরা নাস তেলাওয়াত করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমানোর আগে এই 3 সূরা পড়তেন এবং হাতের তালুতে ফু দিয়ে পুরো শরীর মুছতেন। এতে আল্লাহর হেফাজত পাওয়া যায় এবং জাদু শয়তানের প্রভাব থেকে রক্ষা মেলে। নাম্বার 4, তাসবিহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এগুলো তেলাওয়াত করা। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটি দোয়া চেয়েছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে শিখালেন, ঘুমানোর আগে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ এবং 34 বার আল্লাহু আকবার বলো। এটা পড়লে ক্লান্তি দূর হবে, মন শান্ত হবে আর বরকত আসবে। সুবহানাল্লাহ। নাম্বার 5, ঘুমানোর সময় দোয়া পড়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমানোর আগে পড়তেন, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। অর্থ, হে আল্লাহ, তোমার নামেই আমি মরি এবং তোমার নামেই আমি জীবিত হই। এই দোয়া পড়লে মৃত্যু আসলেও ঈমানের সাথে মৃত্যু হবে। সুবহানাল্লাহ। আর আল্লাহ চাইলে আপনাকে নতুন সকালে নিরাপদে জাগিয়ে তুলবেন। নাম্বার 6, কিবলামুখী হয়ে ঘুমানো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান কাতে শুয়ে ডান হাত মাথায় নিচে দিয়ে ঘুমাতেন। এটি সুন্নাত এবং স্বাস্থ্যের জন্য উপকারী। চেষ্টা করুন এভাবে ঘুমাতে। ভাই ও বোনেরা, ঘুম শুধু বিশ্রামের জন্য নয়, বরং ইবাদতেরও অংশ। আমরা যদি প্রতিদিন রাতে এই আমলগুলো করি, তাহলে শুধু দুনিয়ার শান্তিই নয়, আখিরাতেও উপকার পাবো। তাই আজ থেকে সিদ্ধান্ত নেই, ঘুমানোর আগে অজু করব, আয়াতুল কুরসি ও 3 কুল পড়ব, তাসবিহ পড়ব এবং দোয়া পড়ে ঘুমাবো। ভিডিওটি যদি ভালো লাগে লাইক দিন, প্রিয়জনদের সাথে শেয়ার করুন এবং ইসলামিক আরও ভিডিও পেতে চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ আমাদের সবাইকে রাতের বিশেষ এই আমলগুলো করার তৌফিক দান করুন। আমিন।